গরমকালে হয়েছি কালা সূর্যের তাপে তাপে, যতই গোসল করি আমি ঠান্ডা লাগে না রে। আজকে আমি এই পানি থেকে উঠবো না রে। যতই গোসল করি আমি ঠান্ডা লাগে না রে। এইভাবে টুনি সারাক্ষণ পানির উপর দাঁড়িয়ে থেকে পানির মধ্যে ডুব দিতে থাকে আর উঠতে থাকে, ডুব দিতে থাকে আর উঠতে থাকে। এগুলো দেখে টুনির মা ঘর থেকে বেরিয়ে আসে। এই মেয়েটাকে নিয়ে আর কিছুতেই আমি পারছি না। মেয়েটা সারাক্ষণ শুধু পানিতে ডুব দিতেই থাকে, ডুব দিতেই থাকে। এই মেয়েকে নিয়ে কি করব আমি? টুনি, তাড়াতাড়ি উপরে উঠে আয়, না হলে আজ থেকে তোর খাওয়া দাওয়া কিন্তু আমি সব বন্ধ করে দেব। গরম কি শুধু তোর একারই, সবারই গরম লাগে, তাই বলে সারা দিন কি পানিতে ডুবাতে হবে? এভাবে ডুবতে থাকলে ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়ে যাবে। তাড়াতাড়ি উপরে উঠে আয় বলছি। আমার কথা যদি তুই না শুনিস, তাহলে আজ থেকে আমার ঘরে তোর জন্য কোনো খাবার নেই, কথাটা মনে রাখিস। মা, মা, তুমি এমন করছো কেন? আমি তো গরমে একদম সহ্য করতে পারি না, এর জন্য একটু পানিতে গোসল করছি। তাছাড়া আমার ঘরের মধ্যে গেলে একদম দম বন্ধ হয়ে আসে। রোদে আর গরমের যে অবস্থা, ঘরে থাকাই যাচ্ছে না। হয়েছে হয়েছে মা, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি আর একটু ডুব দিয়ে ঘরে ফিরে আসব। আমি এক্ষুনি চলে আসছি, তুমি ঘরে যাও। আমি দেখবে এই আর দুটা ডুব দিব আর ঘরে চলে আসব। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে, এক্ষুনি ঘরে ফিরে আসবি। এ কথা বলতে বলতে টুনির মা ঘরে ফিরে যায়। মা কিছুই বুঝতে চায় না, আমার যে এত গরম লাগে, আমি তো ঘরের মধ্যে থাকতেই পারছি না গরমের তাপে। যাই হোক, তাড়াতাড়ি ঘরে ফিরে যাই, না হলে তো মা আর আমাকে জায়গায় দেবে না ঘরে, আবার খাবার দাবার বন্ধ করে দিবে, তারপর অনেক বিপদ হয়ে যাবে। এখন না হয় ঘরে ফিরে যাই, তারপর এসে আবার ডুব দিব। তারপর টুনি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যায় মায়ের পিছু পিছু। ওরে বাপরে, এই গরমের মধ্যে ঘরে তো থাকাই যাচ্ছে না। পানি থেকে উঠে আসাই ভুল হয়েছে। যদি পানি থেকে উঠে না আসতাম তাহলে বিপদ, এখন এসেও বিপদ হয়েছে। কি যে করি, কি করে এই ঘরের মধ্যে বেঁচে থাকবো? আমি যাই, ফ্যানটা নিয়ে আসি ওই ঘর থেকে, এনে একটু আরাম করি, দেখি ঠান্ডা লাগে কি না। মা তো জানেই আমি গরম একদম সহ্য করতে পারি না, তারপরও আমার সাথে কেন এরকম করে? একটু পানিতে থাকলে কি এমন ক্ষতি হতো? তারপর টুনি খাটের উপর ফ্যান লাগিয়ে শুয়ে পড়ে। ওরে বাপরে, এই ফ্যানের বাতাস তো দেখছি আরো বেশি গরম। এতক্ষণ যা গরম লেগেছিল, এই ফ্যানের বাতাসে দেখে আরো বেশি গরম লেগেছে। এখন আমি কি করব? আমার শুধু নদীতে ডুব দিলেই ভালো লাগে, তাছাড়া কিছুতেই গরম কমছে না। আমি গাছের নিচে চলে যাব, তাছাড়া ফ্যানটা নিয়ে যাই, ফ্যান লাগিয়ে গাছের নিচে শুয়ে পড়ব, তবুও একটু বাতাস লাগবে। ফ্যানে একটু বাতাসে তারপরে যদি শান্তি লাগে। যাক বাবা, এই নদীর পাড়ে এসে একটু হলেও ঠান্ডা লাগছে। ফ্যানের বাতাস, নদীর গর্জন মোটামুটি ভালোই লাগছে, খারাপ না। আরো আগে এখানে আসার দরকার ছিল, কিন্তু মার জন্য তো এখানে আমি বেশিক্ষণ থাকতেই পারবো না। মা এসে অনেক চিল্লাচিল্লি শুরু করবে এখান থেকে যাবার জন্য। আজ আর এখান থেকে বাড়ি ফিরেই যাব না, এখানেই থেকে যাব। এ কি, আর বাতাস লাগছে না কেন? আরে বাপরে, ফ্যানের বাতাস তো বন্ধ হয়ে গেল। তবে কি ফ্যানের চার্জ শেষ হয়ে গেল? বাড়ি থেকে আরো বেশি করে চার্জ দিয়ে নিয়ে আসা উচিত ছিল। এখন তো দেখছি অনেক গরম লাগছে, ফ্যানের বাতাস ছাড়া তো এখানে থাকাই যাচ্ছে না। আমি এক কাজ করি, আমি বরং এই নদীর পানিতে একটু ডুব দিয়ে নিই। মা তো নেই এখানে, কিন্তু কেউ কিছু বলতেও পারবে না। এই গরমে যখন তুই বাঁচবি না, তখন আয়, তোকে আমি খেয়ে ফেলি। অযথা মরে গিয়ে কি লাভ? তার চেয়ে ভালো তুই আমার আহার হয়, তোকে আমি খেয়ে আমার খিদাটা নিবারণ করি। আয় তো টুনি, আয় আমার পেটে আয়, তোকে একটু মজা করে খাই। ওরে বাপ রে বাপ, আগে নিজের জীবন বাঁচাই, তারপর
তারপর না হয় গরমের চিন্তা করা যাবে। এক্ষুনি এখান থেকে আমাকে পালাতে হবে, না হলে এই রাক্ষসীটা আমাকে খেয়ে ফেলবে। টুনি রে, বাঁচতে চাইলে জীবন নিয়ে দে দৌড়। এরপর টুনি কিসের গরম কিসের কি রাক্ষসীর ভয়ে জীবন নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে দৌড়ে পালিয়ে যায়। বাপরে, অল্পের জন্য বেঁচে গেলাম। যত সূর্যের তাপ হোক আর গরম হোক, আমি আর কখনো এরকম ভুল করব না। বাড়ি থেকে কোথাও দূরে যাব না। বন্ধুরা, নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।